নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আবার সকলকে ওয়েলকাম। তো আগের ভিডিওতে বলেছিলাম যে এই বইটাকে নিয়ে কথা বলবো, সিদ্দিক আহমেদের সফরনামা। এটা হচ্ছে সদ্য পড়ে আমি শেষ করেছি ১-২ দিন আগে। তো অসাধারণ একটা উপন্যাস। তো এই উপন্যাসের প্রেক্ষাপট হচ্ছে মুক্তিযুদ্ধ ১৯৭১ সাল। তো সেই সময় সমাজ দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে রাজাকারদের দল আর আরেকটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের দল। এই সময় গ্রামের মানুষরা স সকলেই গ্রাম ছেড়ে কিন্তু চলে আসছে আমাদের ভারতবর্ষে বর্ডার টপকে, এবং গ্রামের স্কুলগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। সেই স্কুলে তৈরি করা হয়েছে আর্মিদের ক্যাম্প। যে সমস্ত শিক্ষকরা সেই কাজে বাধা দিয়েছেন বা মুখ খুলেছেন, তাদেরকেই হত্যা করা হয়েছে। এবং এতে একজনদেরই খালি সুবিধা হয়েছিল, গ্রামের ছোট ছোট বাচ্চাদের, অবুঝ বাচ্চাদের। কেননা তারা জানে না, তাদের স্কুল বন্ধ, তারা ছুটিতে আছে। তো চারিদিকে মানুষের হাহাকার, মানুষের লাশ, চারিদিকে রক্ত। এরকমই একটা নদীর তীরে বিছিয়ে রয়েছিল প্রচুর মানুষের লাশ। তাদের কারোর পেট থেকে গল করে বেরোচ্ছে রক্ত। কারোদের মাথার খুলি ফুটো করে গুলি চলে গেছে। সেইখান থেকে মাথার ঘিলু সব বেরিয়ে আছে। তো সেই প্রিয়জনদের লাশ খুঁজতে চলে আসে এই গল্পের মুখ্য চরিত্র, একটা কেন্দ্রীয় চরিত্র হচ্ছে লাবু। সে সাঁতরে প্রিয়জনদের লাশ খুঁজতে আসে। এই লাশ খুঁজতে এসে অন্ধকারে ধরা পড়ে রাজাকারদের হাতে। রাজাকাররা তাদেরকে নিয়ে যায় এবং এদিকে ধরা পড়ল। আর আরেকটা কেন্দ্রীয় মুখ্য চরিত্র হচ্ছে রইস চোরা। রইস হচ্ছে একটা রাজাকারদের বাড়িতে চুরি করতে ঢোকে এবং তাদের দ্বারা ধরা পড়ে, এবং ধরা পড়ে তাদের দুজনকে নিয়ে আসা হয় ক্যাম্পে। তো লাবু আর রাইস এই দুজনকে ক্যাম্পে নিয়ে এসে অত্যাচার করা হয় এবং শেষে তাদের ছেড়ে দেয়া হয় এই শর্তে যে তারা আ মিলিটারি আর্মিদের ক্যাম্প থেকে একটা গরু চুরি করে এনে দেবে গ্যাদা রাজাকারকে। যে এই গল্পের আরেকটা চরিত্র। তার মেয়ের বিয়ে। সারা গ্রামেতে খুঁজে গরু পাওয়া যাচ্ছে না। কেননা মেজর সাহেব বলেছেন, যিনি পাকিস্তান আর্মিদের প্রধান, মেজর সাহেব বলেছেন যে যাদের বাড়িতে গরু থাকবে তারা যেন ক্যাম্পে গিয়ে গরু জমা দিয়ে আসে। কেননা গরু তার অতি প্রিয় একটা খাদ্য হয়ে উঠেছে। তো তাদেরকে বলা হয় যে, যেকোনো মূল্যে গরু চুরি করে আনতে পারলে তাদেরকে ছেড়ে দেয়া হবে, এবং তারা দুজনে গরু চুরি করতে বেরিয়ে পড়ে। তো দুজন অজানা অজ্ঞাত মানুষের এই যে একটা সফর, এই সফরই এ এই লেখক তার বইয়েতে তুলে ধরেছেন 'সফরনামা' নামে। এক অসাধারণ অনবদ্য উপন্যাস। এবং তাদের যে এই যে সফর, তারা কখনো পথের মধ্যে দিয়ে যাবে, কখনো জঙ্গল পেরিয়ে যাবে, কখনো গ্রাম পেরিয়ে তারা যাবে, কখনো নদীর মধ্যে দিয়ে ভেসে যাবে তারা মাঝির সাথে নৌকা করে। যে নদী দিয়ে তারা দেখতে পাচ্ছে যে পাশ দিয়ে ভেসে যাচ্ছে শত শত মানুষের লাশ। এবং এইখানে যে ক্যারেক্টারটা রইস ছোড়া, সেই ক্যারেক্টারটাকে লেখক বিভিন্ন লেয়ার দিয়ে ফুটিয়ে তুলেছেন, এবং সেই চরিত্রটাকে গল্পের শেষ অবধি রেখেছেন ধোঁয়াশার আড়ালে। এবং সেই চরিত্রটা অনেক সময় হাসাচ্ছে, কখনো কখনো আ লাবুকে, বাচ্চা ছেলেটাকে বিভিন্ন বিপদের হাত থেকে রক্ষা করছে। এইভাবে তারা এগিয়ে চলছে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে। এবং সেই সময় শত শত শরণার্থীরা বর্ডার টপকে পার হয়ে যাচ্ছে, চলে আসছে আমাদের ভারতবর্ষে। আর্মিরা তাদেরকে দেখতে পাচ্ছে এবং গুলি করে মারছে, এবং তারা একটা জায়গায় সে গল্পতে আছে যে ধান ক্ষেতের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। একজন গরু নিয়ে চলে যাচ্ছিল। সেটা মেজর দেখতে পেয়েছে। মেজর সাহেব হুকুম দিলেন যে গরুটার গায়ে কোনো যেন আঁচ না লাগে। বাদবাকি সমস্ত মানুষকে যেন মেরে ফেলা হয়। তো মানুষরা ভয়েতে হাহাকার করে ছুটছে। তাদেরকে পিমড়ে মারার মতো মানে মানে মারছে আর্মিরা। এবং ধান ক্ষেতে চতুর্দিকে বিছিয়ে আছে লাশের পর লাশ, রক্তে রক্ত। ছোট ছোট বাচ্চাদের কান্নার আর্তনাদ। তাদেরকে গ্রেনেড ছুঁড়ে মারা হচ্ছে। এবং গল্পটা এইভাবে এগোতে এগোতে শেষে যে ক্লাইম্যাক্স দিয়েছেন, অসাধারণ ক্লাইম্যাক্স। আ এবং আর্মি ক্যাম্পদের সাথে মুক্তিযোদ্ধাদের একটা যুদ্ধ, এবং যুদ্ধটাকে তিনি আ ২০-২৫ পেজে যেভাবে ফুটিয়ে তুলেছেন, এক কথায় অনবদ্য, অসাধারণ। এবং শেষের দিকে আপনারা বিভিন্ন টাইপের টুইস্ট খুঁজে পাবেন, এবং এই বইটা না পড়লে সেটা আপনারা জানতে পারবেন। আমি কোনো স্পয়লার দিচ্ছি না। এবং শেষে মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তান আর্মিদের একটা তুমুল লড়াই দেখা যাবে। সেই লড়াইয়ের সারারাত চলে ভোরে যখন দেখা যাচ্ছে যে পূব আকাশে সূর্য উদয় হচ্ছে, চারিদিকে আলোয় রাঙা, তখন মুক্তিযোদ্ধারা জয়লাভ করবে। শত শত মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে তারা করবে জয়লাভ।
তো আমি সিদ্দিক আহমেদের কোনো লেখা পড়িনি, কোনো বই পড়িনি। আমার কাছে ওনার ২ টো বই আছে। 'মৎস্য মারিব খাইব সুখে' এবং 'সফরনামা'। এই বইটা আছে। তো 'সফরনামা'টা আমি পড়লাম। অসাধারণ লেগেছে। আপনাদেরকে বলা রইলো এই বইটা একবার পড়ে দেখতে পারেন আপনারা। আর যারা পড়েছেন অলরেডি তারা এই ভিডিওটা দেখে থাকলে কমেন্ট সেকশনে এসে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আর কে কি বই পড়ছেন অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আর এই বইটার দাম নিয়েছিল ওই আপনাদের একটু বলে রাখছি। এই বইটা হচ্ছে ৩২০ পেজের একটা উপন্যাস। বৃদ্ধি প্রকাশের বই এবং এই বইটার মুদ্রিত মূল্য ছিল ৳৫০০, তার উপরে 20% ডিসকাউন্ট দিয়েছিল। এবং এখানে উৎসর্গতে লেখাই আছে একাত্তরের ৩০ লক্ষ শহীদদের যাদের ত্যাগ ও রক্ত ঋণে এই দেশের জন্ম। তো এই বইটা আপনারা একবার পড়ে দেখতে পারেন এবং যারা চ্যানেলটা নতুন দেখছেন আ তারা যাদের সাবস্ক্রাইব করা নেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ছোট্ট একটা রিভিউ ভিডিও কিন্তু অসাধারণ একটা বই। এই বইটি 'সফরনামা' এবং আমার চ্যানেলে দেখবেন ইনস্টা এবং ফেসবুক পেজেরও লিঙ্ক দেয়া আছে। সেখানে গিয়েও আমাকে ফলো করতে ভুলবেন না। তো টাটা আজকের মতো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। গল্পের ছলের পাশে থাকার সকলকে অনুরোধ রইল আমার।